বুড়িরহাটে কালা দিবস পালন করল তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে বুড়িরহাট বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কালা দিবস পালন করা হয়। প্রসঙ্গত 2023 সালের 25শে ফেব্রুয়ারি বুড়িরহাট এলাকায় সেখানে নিশীথ প্রামাণিকের কনভয় হামলার অভিযোগে রাজ্যের তৃণমূল কংগ্রেসের আইন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিজেপির তরফে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তোলা হলো। তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে পাল্টা নাটক সাজানোর পরিকল্পনার অভিযোগ করা হয়। সেই ঘটনার বর্ষপূর্তিতে তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে ধিক্কার জানিয়ে এদিন কালা দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক ভট্টাচার্য, সহ সভাপতি আব্দুল সাত্তার, খগেশ্বর বর্মন, সঞ্জীব বর্মন থেকে শুরু করে দিনহাটা বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী সমর্থকরা। এদিন এই কালা দিবসে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী থেকে শুরু করে বক্তারা বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গুন্ডামির বর্ষপূর্তি উপলক্ষে এদিনের এই কালা দিবস কর্মসূচি। পাশাপাশি এদিন সকল বক্তারাই কেন্দ্রীয় বিজেপি সরকারকে বাংলার বঞ্চনা করার জন্য অভিযোগে সরব হন। আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয়। আপনার সন্তানের সুস্থ, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া 2 নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে, অথবা যোগাযোগ করুন 9800711212 অথবা 9932230750 এই নম্বরে। বুড়িরহাটের সহকর্মীরা তারা সেদিনকার সেই কালো দিনের কথা মাথায় রেখে আজকে এই বিক্ষোভের আয়োজন করেছে, কালা দিবস পালন করছে। একেবারে পরিষ্কারভাবে সফল। বুড়িরহাটে এই ধরনের চক্রান্ত তো করতে দেওয়াই হবে না। যারা এই চক্রান্তের শরিক তারা যাতে বুড়িরহাটে 1 ইঞ্চি জমি কোথাও না পায়, কোথাও যাতে বসার জায়গা না পায়, আমাদের নেতারা বুড়িরহাটে সেই ব্যবস্থা করবে। কোথাও বসতে দেওয়া হবে না। করে দিয়েছে এই সমস্ত বিভিন্ন কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে গত বছর 2023-এর 25শে ফেব্রুয়ারি আমরা বুড়িরহাটে সেদিনে একটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সেদিন বুড়িরহাটে এসেছিলেন এবং তিনি তার কর্মসূচি করে বেরিয়ে গিয়েছিলেন। আমরা শুধু সেই দিনের আমাদের ন্যায্য দাবি নিয়ে, বাংলার সাধারণ মানুষের ন্যায্য দাবি নিয়ে বুড়িরহাট তৃণমূল কংগ্রেস, মহিলা কংগ্রেস নিয়ে একটি আমরা বিক্ষোভ বা কর্মসূচি নিয়েছিলাম। কিন্তু সেই দিন আমরা লক্ষ্য করেছি যে বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কিভাবে তার কর্মসূচি করার পরেও আবার পুনরায় বুড়িরহাটে একদম পরিকল্পনা মাফিক একদম তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর আক্রমণ করার যে একটা পলিসি নিয়ে তিনি ফিরে এসে যেভাবে আক্রমণ করেছে তার ভিডিও ফুটেজ টিভিতে আপনারা দেখেছেন। শুধু আক্রমণে তিনি থেমে থাকেননি। সেই দিন আমাদের পার্টি অফিস ভাঙচুর থেকে শুরু করে 26খানা বাইক আমাদের ভাঙচুর করেছিল এবং আমাদের এই দিনের যে ঘটনা, সেই দিন হয়তো আমাদের কর্মীরা সেদিনকে যদি আমরা সরিয়ে না দেই তাহলে হয়তো আরো কয়েকজন কর্মীকে তারা প্রাণে মারার একটা পরিকল্পনা করেছিল। আপনারা সেই দিনের ঘটনার অনেকে সাক্ষী ছিলেন। আজকে অনেক মা বোন এখানে উপস্থিত হয়েছিলেন। সেই দিন আপনারা দেখেছিলেন বিজেপির গুন্ডামি এবং সন্ত্রাস। এরা এইভাবে সারা ভারতবর্ষে তারা কোনো উন্নয়ন করছে না, তারা কোনো গরিব মানুষের জন্য কাজ করছে না, তারা শুধু সন্ত্রাস এবং মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভারতবর্ষের মসনদে থাকার একটা চক্রান্ত করছে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত